يا أيها الذين آمنوا كتب عليكم الصيام. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আমাদের জীবনে চলতে গিয়ে বিভিন্ন বিপদের সম্মুখীন হই। এমন সময় আমাদের অন্য ভাইরা উপকার করে থাকে, বা আমরা যখন বিপদে পড়ি আল্লাহর কাছে দোয়া করি, যার ফলে আমরা সুস্থ হয়ে যাই এবং বিপদ থেকে মুক্ত হয়ে যাই। অথচ আমরা কি যখন সুস্থ থাকি এবং বিপদ থেকে যখন অর্থাৎ মুক্ত পেয়ে যাই, তখন কি আমরা আল্লাহ শুকরিয়া করি? এবং যেই আমার ভাই উপকার করেছিল তার কি শুকরিয়া করি? অথচ হাদিসে বর্ণিত হয়েছে জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে তোমার উপকার করবে তার শুকরিয়া করা উচিত এবং তাকে পারলে কোনো কিছু উপহার দেওয়া উচিত। আর যদি না পারো তাহলে তুমি তার শুকরিয়া করো এবং তুমি শুকরিয়া করো অথবা তাকে উপহার দেওয়ার চেষ্টা করো। এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মাল্লাম ইয়াশকুরিন নাস ফালাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের শুকরিয়া করতে জানে না সে আল্লাহর শুকরিয়া করতে পারে না। তাই আমাদের উচিত হবে, মানুষ যখন আমাদের উপকার করবে বা অন্য ভাই যখন আমার উপকার করবে, তখন তার উপকারের বদলা স্বরূপ কিছু দেওয়া, আর যদি না পারি অন্তত তার শুকরিয়া করা এবং এ কথা বলা যে জাযাকাল্লাহু খায়রান, আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দান করুন। অনুরূপভাবে মানুষ যখন খাওয়ার সময় আল্লাহ শুকরিয়া করে, আল্লাহ খুশি হন। তাই আসুন আমরা খাওয়ার ক্ষেত্রে বা অন্য ভাই যখন আমার উপকার করবে তার উপকারের ক্ষেত্রে আমরা শুকরিয়া জ্ঞাপন করব এবং পারলে তাকে কিছু উপহার দেওয়ার চেষ্টা করব। কারণ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাদু তাহাব্বু, তোমরা পরস্পরে হাদিয়া দাও এবং পরস্পরে ভালোবাসা বৃদ্ধি করো। আল্লাহ আমাদের হাদিসগুলোর প্রতি আমল করার তৌফিক দান করুন। আমিন। মা আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।